সুন্দরবন হলো বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। সুন্দরবনে প্রতি বছর হাজার হাজার পর্যটক ঘুরতে আসে। প্রতি বছর দেশ বিদেশের অসংখ্য পর্যটক সুন্দরবনের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে সুন্দরবন ভ্রমণ করার মাধ্যমে প্রকৃতি থেকে বিভিন্ন জ্ঞান অর্জন করে। আমরাও চলে এসেছি সেই উদ্দেশ্যে সুন্দরবন লোকনাথ ট্রাভেলের সাথে। আর একই সাথে সুন্দরবনে স্বাদে আহ্লাদে বাঙালিয়ানায় ইলিশ উৎসব আয়োজনটিতে উপভোগ করার জন্য সামিলও হয়েছি। লঞ্চে ওঠার সময় ছিল সকাল 9টা থেকে 9:30টার মধ্যে। এটি লঞ্চের নিচের দিকটা, এখানে অনেক সুন্দরভাবে বিছানা করা আছে বিশ্রামের জন্য, এবং বিছানার নিচে অনেক বড় জায়গাও আছে ব্যাগ রাখার জন্য। পিছনের দিকটা রয়েছে রান্নাঘর। এই ইলিশ উৎসবটি 2 রাত 3 দিনের জন্য। যারা ইলিশ মাছ পছন্দ করেন তাদের জন্য এই সুন্দরবনে ইলিশ উৎসবে আসার বেস্ট সময়। আমরা সবাই লঞ্চের উপরে উঠে এসেছি, যে যার মতো সিট নিয়ে বসে গেছি। এইদিকে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। ব্রেকফাস্টে ছিল গরম গরম লুচি, আলুর দম আর মিষ্টি। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি। এটি 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের 66% রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ 34% রয়েছে ভারতের মধ্যে। ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পর চলে এসে গরম গরম দুধ চা। চারিদিকের এত সুন্দর নির্মল পরিবেশ, যা মুখে প্রকাশ করে বোঝানো যায় না যতক্ষণ না নিজে এসে মুহূর্তগুলোকে উপভোগ করবে। তাই সবাই চেষ্টা করবেন ব্যস্ত জীবন থেকে একটু বের হয়ে এই সুন্দরবনের সুন্দর পরিবেশের মুহূর্তগুলিকে উপভোগ করার। লঞ্চ নিয়ে নদীপথে ভাসতে ভাসতে চলে এসেছি প্রথম গন্তব্যে গোসাবা ব্লক। কিন্তু খারাপ খবর হচ্ছে যে এখানে ভোট গণনার জন্য গোসাবা ব্লকের রবীন্দ্রনাথের বেকন বাংলো এবং হ্যামিল্টন বাংলো এই ঘোরার জায়গা দুটি বন্ধ ছিল, তাই আমরা কেউ যেতে পারিনি। ঘড়ির কাটা দুপুর 11টা। নদীপথে ঘুরতে এসেছি আর মাছ ভাজা খাবো না, এটা কি হতে পারে কখনো? চলে এসছে গরম গরম আমুদি মাছ ভাজা। আমুদি মাছটিতে খুব কাঁটা ছিল, কিন্তু খেতে অনেক ভালো লাগছিল। প্রতিটা পদে পদে কখনো স্নিগ্ধ নির্জন, কখনো মেঘলা আকাশ, কখনো বৃষ্টি। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমাদের বোট গন্তব্যের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। আবার বৃষ্টি চলে এলো, আর এই ঘন ঘন বৃষ্টি আসাই যেন সুন্দরবনের পরিবেশটা আরো সুন্দর করে তুলছে। এভাবে সময় কেটে চলে এলাম আমাদের দ্বিতীয় গন্তব্যে, জাগ্রত লোকনাথ বাবার মন্দির দর্শনে। গ্রাম কার না ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। অনেকের অনেক স্মৃতি থাকে গ্রামে। কার কার গ্রাম পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। কোনো গ্রাম দেখলে বা কোনো গ্রামে গেলে আমার নিজের গ্রামের কথা খুব মনে পড়ে যায়। শুধু আমি নয়, আমার হাজবেন্ডও গ্রাম খুব পছন্দ করে। খড়ের ছাউনি দেওয়া মাটির ঘর, সবুজ বাগান, মাছ চাষের পুকুর, চাষের জলজমি, প্রকৃতির যেন তুলনা শেষ নেই। চারিদিকে সবুজ গাছপালার ভিতর দিয়ে সরু বাঁকা পথ ধরে চলে এলাম লোকনাথ বাবার মন্দিরে। কত সুন্দর দেখো চারিদিকের দৃশ্যগুলি। মাটির ঘরে একটু আলপনার ছোঁয়া পেলেই যেন মাটির ঘর আরো সুন্দর হয়ে ওঠে, এটাই তার প্রমাণ। নোনা পানি বা কাদার মধ্যে জেগে থাকা খুঁটির মতো এক ধরনের শ্বাস গ্রহণকারী শিকড় বিশিষ্ট উদ্ভিদের অরণ্যকে বলে ম্যানগ্রোভ বন। সুন্দরবনে এ ধরনের উদ্ভিদ খুব বেশি পরিমাণে জন্মায় বলে এ বনকে ম্যানগ্রোভ বন বলা হয়। বাঙালির বর্ষাকে বরণ করা মানে সুস্বাদু ইলিশে নানা পদে সাজানো বেশ জাঁকজমক ভুরিভোজ। ইলিশ ছাড়া বর্ষা ও বাঙালির মেলবন্ধন অসম্পূর্ণ। আমাদের দুপুরের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, কচু শাক দিয়ে ইলিশের মাথা, সর্ষে ইলিশ, চিংড়ি এবং চাটনি পাঁপড়। সর্ষে ইলিশ ও চিংড়ি এই দুটি আইটেম লিমিটেড এবং বাদবাকি আইটেমগুলি আনলিমিটেড ছিল। দুপুরের ভুরিভোজের থালি নিয়ে খেতে বসে পড়লাম। কাঁটার জন্য ইলিশ মাছ আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার হাজবেন্ড ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে। যাই হোক, সব খাবারগুলি টেস্ট দারুণ ছিল, তাই আমি সময় দিয়ে কাঁটা বেছে ইলিশ মাছও খেয়েছি। যেটা আমার হাজবেন্ডও আমাকে বলে, বাঙালি হয়েছি আর ইলিশ মাছ পছন্দ করি না। খাওয়া দাওয়া শেষ করতে কিছুক্ষণ পর আমরা আমাদের তৃতীয় গন্তব্যে পাখির জঙ্গলের কাছে চলে এলাম। লঞ্চটিকে যখন এখানে থামানো হলো, চারিদিকে স্নিগ্ধ নির্জন পরিবেশের মধ্যে ভেসে এলো নানান ধরনের নানা জাতের পাখির শব্দের আওয়াজ। মনে হচ্ছিল যেন সুন্দরবনের সব পাখির দল মিলে আমাদের জন্য একটি সঙ্গীতের আয়োজন করেছে। এতটাই সুন্দর মুহূর্ত ছিল।
দুপুর গড়িয়ে বিকেল, সূর্যমামা আস্তে আস্তে ঢলে পড়ছে পশ্চিম দিকে। লাঞ্চের কিছুক্ষণ পর আমাদের বিকেলে একটি করে ফল দেওয়া হলো। লঞ্চ এবার পাখিরালয়ে হোটেলের দিকে রওনা হলো। হোটেল ছিল খুব কাছাকাছি, কিন্তু অনেকের ভারী ব্যাগ সাথে বয়ে নিয়ে হেঁটে যাওয়াটা সম্ভব ছিল না। তাই লঞ্চ থেকে নেমে পাখিরালয়ে আমাদের জন্য ভ্যান গাড়ির ব্যবস্থা করা ছিল, শুধু ব্যাগগুলোকে বয়ে নিয়ে যাওয়ার জন্য। অনেকদিন পর পায়ে চালানো ভ্যান গাড়ি দেখলাম। বেশিরভাগ এগুলি গ্রামের দিকে দেখতে পাওয়া যায়। এখন আবার মোটর ভ্যান গাড়ি চালু হয়েছে, তাই এগুলির সংখ্যা এখন কমে গেছে। আমার দেখে একটু চড়ার ইচ্ছা হলো, তাই আমি ভ্যান গাড়ির দাদুকে বলে ফেললাম, দাদু ব্যাগের সাইডে আমাকে একটু জায়গা দেবে? যেই বলা সেই হওয়া, ব্যাস বসে পড়লাম। চললাম এবার হোটেলের দিকে। এই হলো আমাদের হোটেল ডলফিন। গ্রামের মাঝে বাড়িঘর, গাছপালা, পুকুর দিয়ে ঘেরা আমাদের হোটেল ডলফিন। কত সুন্দর কালারফুল হোটেল। হোটেলের পাশে চাষের জল জমি দেখা যাচ্ছে, কিছু কিছু জমিতে বর্ষার চাষ করা হয়েছে। হোটেলের লাস্ট বিল্ডিংয়ের একদম উপরের ফ্লোরে ছিল আমাদের রুম। আহা, উপর থেকে চারিদিকে দৃশ্যটা শুধু দেখো, কতটা সুন্দর। এই হলো আমাদের হোটেল রুম, এসি ছাড়া। কদিন ঘুরতে এসছি, আর হোটেলে বসে বসে সময় কাটালে কি চলে বলুন তো? তাই আমরা ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা কজন বেরিয়ে পড়লাম সুন্দরবনের গ্রাম ঘুরতে। গ্রামের সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা নদীর ধারের কাছে এসে বসলাম। এত সুন্দর হাওয়া বইছে, এদিকে সূর্যাস্তের দৃশ্য, আবার নদীর ধারে খোলা আকাশের নিচে বসে অন্ধকার ঢেলে পড়ার দৃশ্য, তার সাথে আকাশের তারাগোনা, সব যেন একসাথে উপভোগ করছিলাম। কি বলুন তো, এই মুহূর্তগুলো ব্যস্ত শহরের মাঝে অনুভব করা যায় না, আর দেখাও যায় না, যেটা গ্রামের পরিবেশে দেখা যায়। বিকেলের ঘোরাঘুরি শেষ করে হোটেলে আসতেই দেখি আমাদের সবার জন্য আয়োজন করা ঝুমুর নাচ আরম্ভ হয়ে গেছে। ঝুমুর নাচের সাথে আমাদের সন্ধ্যায় টিফিন দেওয়া হলো চাউমিন আর চা। প্রথমবার ওখানকার সুন্দরবনের আদিবাসী ঝুমুর নাচ দেখে অনেক ভালো লেগেছে। নাচের সাথে তাল মেলাতে আমরা কয়েকজন মেয়েরা গিয়ে তাদের সাথে নাচে যোগ দিলাম। যতটা পেরেছি তাদের সাথে তাদের মতো করে নেচে অনেক মজা পেয়েছি। ঝুমুর নাচের মেয়েরা অনেক সুন্দরভাবে তাদের নাচের মাধ্যমে প্রোগ্রামটি শেষ করেছে। ঝুমুর নাচ শেষ হতে কিছুক্ষণ পর আমরা বসে পড়লাম ডিনার খেতে। আমাদের ডিনারে ছিল গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড আর কচি পাঁঠার মাংসের ঝোল। অনেক ভালোভাবে অনেক মজা করে সুন্দরবনের প্রথম দিনটা আমাদের এইভাবে কেটে গেল। সুন্দরবনের দ্বিতীয় দিনের ভিডিওতে তোমরা আরো অনেক কিছু দেখতে পাবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই। টাটা।